করব তোমরা যখন নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা। তাই আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবে এবং তোমাদের জীবনটাকে অনেক বেশি প্রশান্তিময় করে দেবে ইনশাআল্লাহ। তো এখানে তোমরা যারা উপস্থিত হয়েছো তোমরা সবাই বৃত্তিপ্রাপ্ত। আমাদের বৃত্তি পরীক্ষা হয়েছে, অসংখ্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল, তারা পার্টিসিপেট করেছে। তার মধ্যে তোমাদেরকে বাছাই করা হয়েছে। এখানে কিন্তু সব জায়গার মতো শিক্ষার্থী তারা বৃত্তি পরীক্ষা দিয়েছে। ওইখান থেকে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখেছো, সে কারণে আমরা তোমাদেরকে আবারও কংগ্রাচুলেট করছি, আমরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কি জোরে করতাল দিতে পারি? আমাদের এই সমাজে যারা মেধাবী, যারা মেধার স্বাক্ষর রাখে, আমরা তাদেরকে কংগ্রাচুলেট করি না, যে কারণে আমাদের এই সমাজে মেধা জন্মায় না, মেধাবীরা জন্মায় না। এবং এই মেধাবীদেরকে যেভাবে গ্রুমিং করা দরকার, তাদেরকে যেভাবে আগামীর জন্য প্রস্তুত করা দরকার, সেটা করা হয়ে থাকে না। এই কাজগুলো রাষ্ট্রের উদ্যোগে করা দরকার ছিল, কিন্তু রাষ্ট্র সে জায়গায় ব্যর্থ হয়েছে। রাষ্ট্র আমাদের মেধাগুলোকে যেভাবে সম্মান দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার, তাদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার, সে জায়গায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। গত 55 বছর জুড়ে বাংলাদেশ রাষ্ট্রের যদি আমরা শিক্ষা ব্যবস্থা দেখি, এই শিক্ষা ব্যবস্থা যেভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার ছিল, সেটা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা বসেছিলাম না, আমাদের জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে আমাদের অনেক সামর্থ্যের ঘাটতি আছে, তারপর আমরা বসেছিলাম না। দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও তোমাদেরকে নিয়ে বৃত্তি প্রকল্প আয়োজন করেছে এবং তোমরা সেখানে মেধার স্বাক্ষর রেখেছো। আমরা আশা করছি তোমরা সামনে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তোমাদের মেধার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ। তো তোমরা এখানে যারা উপস্থিত হয়েছো, তোমাদের থেকে আমাদের আশাটা অনেক বেশি। আমরা বিশ্বাস করি তোমরা হবে আলোক মশাল, উঠবে জলে বিশ্বজুড়ে, জ্ঞানের ধারক, আলোক বাহক, আনবে আলো আদার ফুরে। এবং আমরা সেজন্য আজকে তোমাদেরকে বিশেষভাবে ডেকে তোমাদের মেধার স্বীকৃতি দেওয়া, তোমাদেরকে বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা। এখানে তোমরা যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে এই সমাজের কল্যাণের কারণ হতে হবে। আল্লাহ ইসলামের একটা হাদিস আছে, আল্লাহ ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হয়, যাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা সোর্স অফ বেনিফিটের কারণ হয়, সোর্স অফ গুড ডিডসের কারণ হয়, কল্যাণের কারণ হয়। আমাদের এই সমাজে অনেক মানুষ আছে, অনেক সম্পত্তি আছে, তারা তোমাদের মতো এরকম বৃত্তি পেয়েছে, তারা এসএসসিতে, এইচএসসিতে তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং সেখানে মেধার স্বাক্ষর রেখেছে। পরবর্তীতে সরকারি আমলা হয়েছে, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, অথবা বড় ব্যবসায়ী হয়েছে, পলিটিশিয়ান হয়েছে, অনেক বড় কিছু হয়েছে, কিন্তু তারা সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে। তো তোমরা কি এরকম অভিশাপের কারণ হতে চাও? আমরা যদি দেখি বিগত সময়ে আমাদের অনেক নেতা ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু তারা সমাজের কল্যাণের কারণ হতে পারে, তারা মানুষের ক্ষতি করেছে। এমনকি তারা তাদের পরিবারের কল্যাণের কারণ হতে পারে, পরিবার তাদের পরিচয় দিতে পারে না। যেমন দেখো, এই বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা বুয়েটের শিক্ষার্থী না? আর বুয়েটে কারা পড়াশোনা করে? যারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী তারাই তো। একজন শিক্ষার্থীকে সারা রাত ধরে নির্যাতন করেছে এই বুয়েটের শিক্ষার্থীরাই। তো ওদের পরিবার কি তার পরিচয় দিতে পারে, তার সন্তানের পরিচয় দিতে পারে? পরিচয় দিতে পারে না, কারণ তারা খুনি, তারা হত্যাকারী। এভাবে ক্যাম্পাসের মধ্যে অসংখ্য শিক্ষার্থীদেরকে আগে সন্ত্রাসীরা নির্যাতন করেছে, যারা মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে, কিন্তু তাদের পরিবারগুলো তাদের পরিচয় দিতে পারেনি। তো আমরা ওরকম মানুষ হতে চাই না যে মানুষের মাধ্যমে আমার পরিবার আমার পরিচয় দিতে পারে না, বরং আমরা এমন মানুষ হতে চাই যার মাধ্যমে আমার পরিবার তারা গর্বের সাথে আমার পরিচয় দিবে এবং আমার কথা শ্রদ্ধার সাথে আজীবন আমাদের সবাই, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন এবং পুরো জাতি আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমরা সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। যেমন আপনারা জানেন হচ্ছে একজন মানুষ শহীদ মীর কাসেম আলী, যাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই শহীদ মীর কাসেম আলী আজীবন তিনি মানুষ গড়ার কাজ করেছেন, তিনি কল্যাণের কাজ করেছেন, তিনি অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, তিনি পার্বত্য এলাকায় যারা উপজাতি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, পাহাড়ি, তাদের জন্য তিনি অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, ওখানে হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
তিনি মিডিয়া তৈরি করেছেন, তিনি এখানে হাসপাতাল তৈরি করেছেন, এবং সারা বিশ্বের যারা মুসলিম যুবক আছে তাদের জন্য তিনি কাজ করেছেন। মুসলিমরা কীভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে সেটা নিয়ে তারা কাজ করেছেন। তো এই মানুষগুলোর কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মানুষগুলোকে বিগত ফেসিবাদী আমলে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর, ওনাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি সারাটা জীবন কল্যাণের পথে মানুষদেরকে ডেকেছেন, দাওয়াতি কাজ করেছেন, ওয়াজ করেছেন, সবসময় দাওয়াত ইল্লাল্লাহর কাজ করেছেন। যে কারণে এই মানুষটাকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনাকে অন্যায়ভাবে ওনাদেরকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়, জুডিশিয়াল বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে হত্যা করা হয়। কিন্তু এই মানুষগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শাহ আব্দুল হান্নান একজন সরকারি আমলা ছিল। এখন আমরা সরকারি আমলার নাম শুনলেই আমাদের কাছে মাথায় আসে দুর্নীতিবাজ। কিন্তু এই মানুষগুলো জীবনে একটা পয়সা দুর্নীতি করেনি। সারাটা জীবন তারা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা তারা নিশ্চিত করেছেন এবং অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। তো এই মানুষগুলোর কথা বলার মূল কারণ হচ্ছে এই মানুষদের মতো আমাদেরকে হইতে হবে। আজকে আমাদের এই সমাজে অসংখ্য আমাদের আমলা আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, শিক্ষক আছে, কিন্তু তাদের মাধ্যমে এই সমাজের কল্যাণ হচ্ছে না, বরং তাদের মাধ্যমে এই সমাজের অকল্যাণ হচ্ছে। তাদের মাধ্যমে বড় বড় দুর্নীতি হচ্ছে, রাহাজানি হচ্ছে। তারা আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তারা আমাদের এই জুলাইকে, যে জুলাইয়ে 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, আমাদের 40,000 আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। তোমাদের মতো স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রাজপথে নেমে বলেছিলা আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ কায়েম করতে চাই, এবং তোমাদের মতো শিশু শহীদ আনাস যে জীবন দিয়েছিল, তাহমিদ জীবন দিয়েছিল, নরসিংদীর, তাদের কথাগুলো আমরা আজকে ভুলে যাচ্ছি। তারা যে জন্য জীবন দিয়েছিল একটা রাষ্ট্র সংস্কার করার জন্য, সেই রাষ্ট্র সংস্কার থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। তো সেই ধরনের যদি আমরা দ্বিচারিতামূলক কাজ করি, প্রতারণার কাজ করি, তাহলে যাতে আমাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। তো সেখানে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদেরকে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হবে, এবং তোমরা যতদিন বাঁচবা এই সমাজের কল্যাণের কারণ হিসেবে বাঁচবা। তোমরা কি পারবা ইনশাআল্লাহ? পারবা? কে একটু হাত তুলো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুক। এই যে এদিকে তোমরা পিছনে যারা আছে তোমরা ভয় পাচ্ছ, তোমরা সমাজের কল্যাণের কারণ হবা। এইটা যদি ভয় পাও তাহলে হবে? সমাজের কল্যাণের কারণ করতে হবে, নিয়ত করতে হবে। নিয়তের মধ্যে লাভ আছে। হ্যাঁ, হাত নামো, যে নিয়ত করো, বেশি বেশি নিয়ত করো। তোমাদেরকে আমি প্রথমে নিয়ত করতে বলছি হচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের, রাসূল ইসলামের রওজা জিয়ারতের। এই যে নিয়ত, তুমি যদি নিয়ত করতে ভয় পাও তাহলে তো তোমার হবে না। ভয় পাইলে চলবে? ভয় পাইলে চলবে না। যারা বিশ্বাসী তারা ভয় পায় না, তারা আশাবাদী, তারা স্বপ্ন দেখে এবং মানুষদেরকে স্বপ্ন দেখায়। তো এই যে নিয়ত, তুমি যখন যে কোনো বিষয়ে নিয়ত করো, সাথে সাথে কিন্তু তোমার রিওয়ার্ড বাড়িতে তোমার হচ্ছে যে জানালাটা তোমার বাসার সামনে আছে, তুমি ওই জানালাটা তুমি বললা আল্লাহ আমি এই জানালাটা থেকে প্রতিদিন 5 ওয়াক্ত তোমার আজান শুনতে চাই, তোমার ডাক শুনতে চাই, সেজন্য আমি এই জানালাটা সবসময় খোলা রাখি। তাহলে জানালা তোমার এমনিতে খোলা রাখতে হবে, খোলা রাখতে হবে না আলো বাতাস আসার জন্য। কিন্তু যখন তুমি নিয়ত করলা হচ্ছে আল্লাহ তোমার ডাক শোনার জন্য, তোমার আহ্বান শোনার জন্য, তোমার আজান শোনার জন্য আমি জানালাটা খোলা রাখি, তো একই সাথে তুমি বাতাস, আলো বাতাসও পাবা, একই সাথে তুমি তোমার রিওয়ার্ড সবও পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যখন তুমি কোনো খারাপ কাজের নিয়ত করো, এই খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ তাআলা হচ্ছে খারাপ কাজ করার আগ পর্যন্ত তোমাকে হচ্ছে গুনাহ দিবে না। যখন খারাপ কাজ করবা তখন তোমাকে গুনাহ দিবে। এরপর যখন তুমি তাওবা করবা আল্লাহ তাআলা তোমার এই সকল খারাপ কাজগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো এই কারণে বেশি বেশি নিয়ত করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো তোমরা এখানে যারা আছো তোমাদের প্রতি কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করব। তোমরা এখানে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী, তোমাদের জীবনের পুরো সময় পড়ে আছে। তো তোমাদেরকে সফল হইতে হবে এবং আমরা বিশ্বাস করি তোমরা সফল হইতে পারবা। এই সফল হওয়ার জন্য তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে, 1 নাম্বার, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। এই মন থেকে যদি বিশ্বাস করতে পারো তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তুমি পারবা। আর যদি মনের মধ্যে হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, যে হীনমন্যতা, হতাশা, না আমি পারবো না, মনে হয় আমাকে দিয়ে হবে না, আমার সামনে যারা আছে তারা আমার চাইতে অনেক বেশি মেধাবী, অনেক বেশি যোগ্য, এভাবে যদি তোমার মধ্যে হীনমন্যতা কাজ করে তাহলে তোমাকে দিয়ে হবে না। বিশ্বাস করতে হবে যে তুমি পারবা। এই বিশ্বাস তোমাকে অনেক সামনের দিকে নিয়ে যাবে। আমরা আমাদের কয়েকজন মানুষের এক্সাম্পল দিই যারা এই পুরো
বিশ্বকে চেঞ্জ করে ফেলছে, পুরো দুনিয়াকে চেঞ্জ করে ফেলছে। এরকম কয়েকজন মানুষের নাম তোমাদেরকে বলবো। তো তারা মন থেকে বিশ্বাস করেছিল যে তারা পারবে এবং তারা পারছে। এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন আরবাকান। ওনার নাম কি তোমরা শুনছো? এই নাজিমুদ্দিন আরবাকান সম্পর্কে তোমরা পড়বা, ওনার একটা বই আছে দাওয়াম। এই দাওয়াম মানে হচ্ছে মাই স্ট্রাগল, আমার সংগ্রাম, তার লড়াই। এই নাজিমুদ্দিন আরবাকান হচ্ছে তুরস্কের। তুরস্কে তোমরা কেউ গেছো এখানে? আচ্ছা, আশা করছি তোমরা ইনশাল্লাহ যাবা। তো এই তুরস্কের তিনি প্রেসিডেন্ট ছিল, তিনি একজন বিজ্ঞানী ছিল। তিনি তার সারাটা জীবন তিনি লড়াই সংগ্রাম করেছে। এই নাজিমুদ্দিন আরবাকান তিনি ছাত্র জীবনে যখন ছিল তিনি অসংখ্য তার স্ট্রাগল করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তাকে যখন কাজ করতে চাচ্ছিল তাকে বারবার তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তুরস্কের মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছে। ওইখানে পড়াশোনা করার পরে পরবর্তীতে তিনি একজন সায়েন্টিস্ট হয়েছে, টেকনোলজিস্ট হয়েছে। পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছে যে আবিষ্কারের মাধ্যমে পুরো তুরস্ক রাষ্ট্রকে সারা বিশ্বের মধ্যে একটা অনন্য উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তিনি একটা রাজনৈতিক দল গঠন করলো, ওই রাজনৈতিক দল বারবার নিষিদ্ধ করে দেওয়া হলো। তিনি বসেছিলেন না, যখন নিষিদ্ধ করে দেওয়া হয় তিনি আবার নতুনভাবে এটাকে গঠন করে